I love Muhammad, 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 I love Muhammad. Asufna jatoi বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, জোরে জোরে বলুন না। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আসুক না যতই বাধা বিপদ, আসুক না যত বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, আর জোরে I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। ए बुक थकबे जे आबाद। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের ঘায়েল। বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের ঘায়েল। একটাই প্রশ্ন একটাই জবাব, একটাই প্রশ্ন একটাই জবাব। I love Muhammad, 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 I love Muhammad. মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ। আনবে যে আঘাত নামে মোহাম্মদ, আনবে যে আঘাত নামে মোহাম্মদ। সেজন আমাদের চোখে অভিশাপ, আনবে যে আঘাত নামে মোহাম্মদ। সেজন আমাদের চোখে অভিশাপ, আনবে সে আমাদের চোখে অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ, জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, 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 I love Muhammad. আসুক না যত বাধা বিপদ, আসুক না যত বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্ট ছন্দ বলুন, আমার নিজের হাতে লেখা। বেদিনেরা যত করুক অভিশাপ, বেদিনেরা যত করুক অভিশাপ,
হিসাব দিনের পর দিন বাড়বে তোমার শান বেদিনরা যত করো হিসাব দিনের পর দিন বাড়বে তোমার শান বলছে সুনামল উম্মত যে তোমার বলছে সুনামল উম্মত যে তোমার বলছে সুনামল উম্মত যে তোমার আই লাভ মোহাম্মদ 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 আসুক যতই বাধা বিপদ আনতে দেব না এ নামে আঘাত আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আল্লাহুম্মা মানুষ যদি উমরা করে তাহলে তার 17টি লাভ হবে কয়টি লাভ হবে বাপ 17টি লাভ হবে কি সংক্ষেপে আগে বলে দিচ্ছি মানুষ যদি হজ করে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ আল্লাহ তাআলার কথার প্রতি আমল করা হবে আল্লাহ পাক বললেন ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা করো জোরে বলেন সুবহানাল্লাহ 2 নম্বর শর্ত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার পূর্বে আপনার উমরা করেছেন এই জন্য আমরা হজ করার পূর্বেও উমরা করতে পারি 3 নম্বর শর্ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি উমরা করবে নবী পাক বলেন সেই ব্যক্তি যেন আমার সঙ্গে সাক্ষাৎ করলো জোরে বলেন সুবহানাল্লাহ 4 নম্বরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি উমরা করবে সেই ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যাব 5 নম্বরে যেই ব্যক্তি উমরা করবে বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়বে সেই 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে জোরে বলেন সুবহানাল্লাহ 6 নম্বরে যেই ব্যক্তি উমরা করতে গিয়ে আপনার হাজরে আসওয়াদ পাথরে চুম্বন দেবে আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতাকে maaf করবেন 7 নম্বরে যেই ব্যক্তি উমরা করবে তার জীবনের গুনাহ খাতা maaf হবে 8 নম্বরে উমরা করলে দোয়া কবুল হবে 9 নম্বরে উমরা করতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করে বলার সঙ্গে সঙ্গে সেই উমরাকারী ব্যক্তির জীবনের সকল গুনাহ খাতা maaf হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ 10 নম্বরে উমরা করলে জান্নাতের বাগানে যাওয়ার সুযোগ হবে 11 নম্বরে উমরা করতে গেলে দুর্বল পুরুষ হোক বা দুর্বল মহিলা হোক তারা জিহাদের সওয়াব পাবে 12 নম্বরে উমরাতে 1 টাকা খরচ করলে 700 টাকার সওয়াব পাবে 13 নম্বরে যে ব্যক্তি উমরা করবে তার শরীর জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে 14 নম্বরে যে ব্যক্তি উমরা করবে জমিন তার পক্ষে সাক্ষী দেবে 15 নম্বরে যে ব্যক্তি উমরা করবে কিরামান কাতিবিন তার পক্ষে সাক্ষী দেবে 16 নম্বরে উমরাতে গিয়ে মসজিদে নববীতে যে 40 ওয়াক্তের নামাজ পড়বে সেই আল্লাহ তাআলা তাকে মুনাফিক হওয়া থেকে বাঁচিয়ে নেবে এবং 17 নম্বরে যেটার জন্য মানুষ নেতা হতে চায় যেটার জন্য মানুষ মেম্বার হতে চায় যেটার জন্য মানুষ প্রধান হতে চায় যেটার জন্য আপনার প্রেসিডেন্ট হতে চায় যেটার জন্য মানুষ ব্যবসা বিজনেস করে আল্লাহ তাআলা দুনিয়াতে সেই ব্যক্তিকে ধনী হওয়ার সুযোগ করে দেবে যেন বলেন সুবহানাল্লাহ এই টাকার জন্য অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় যে ছেলে বাপকে হত্যা করে দিয়েছে ছেলেকে জিজ্ঞাসা করা হলো কেন বাবাকে হত্যা করেছো
বাবার হত্যার পরে জমির মালিক আমি হব, এই জন্য বাবাকে হত্যা করে দিয়েছি। এই পয়সার জন্য মানুষ মানুষকে হত্যা করে দিচ্ছে, এই পয়সার জন্য সবাই সবকিছু করছে। আল্লাহ পাক উমরাকারীকে দুনিয়াতে তাকে বড় লোক হওয়ার সুযোগ করে দেবেন। এবার আসেন বিস্তারিত। আল্লাহ পাক বললেন কোরআনের মধ্যে, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা করো। এটা কার বিধান? জোরে বলেন কার বিধান? আল্লাহর বিধান। এই জন্য আমাদেরকে হজ এবং উমরা করতে হবে। বাপজিরা আমার, হজ আমাদের উপরে কখন ফরজ হবে? কখন 10 লাখ টাকা 20 লাখ টাকার মালিক হব। এই জন্য এখন আপনি 2 লাখ টাকার মালিক হয়েছেন, আপনার যদি ক্ষমতা হয় তাহলে আপনি উমরাটা করে নেন। বেরাদারান ইসলাম, তাহলে আল্লাহ পাক আপনার দিলের যত তামান্না, যত আকাঙ্ক্ষা, যখন আপনি বাইতুল মুকাদ্দাসের সামনে, যখন আপনি কাবা ঘরের সামনে, যখন আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে মনের তামান্না যখন আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন। আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ খাতাকে maaf করে দেবেন। এই জন্য হজ ফরজ কখন হবে? আপনি যদি পারেন, তার আগে যদি উমরা করতে পারেন তাহলে উমরাতে যাবেন। 2 নম্বরে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার পূর্বেও উমরা করেছেন। অনেকে জিজ্ঞাসা করেন, হুজুর আমার কাছে যে উমরাতে হজে যাওয়ার মতো অত অর্থ নেই, তো আমরা কি উমরা করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। হজ ফরজ হওয়ার যেগুলো শর্ত আপনার মধ্যে যদি না পাওয়া যায়, অত টাকার যদি মালিক না হতে পারেন, উমরার পয়সা যদি আপনার কাছে হয়, আপনি যদি যান তাহলে যেতে পারবেন, কোনো বাধা নেই। ব্রাদার ইসলাম, কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার পূর্বেও উমরা করেছেন। 3 নম্বর ফায়দা হচ্ছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি উমরা করবে সেই যে ব্যক্তি যখন আমার কবর জিয়ারত করতে এসে আমি নবীজির কবর জিয়ারত করবে, সে জীবনে মানে জীবিত অবস্থায় যেন আমাকে দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনাকে আমরা কি করে জীবিত দেখব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার কবর জিয়ারত করবে, তোমরা জীবিত অবস্থাতে যে রকম ভাবে তোমরা আমাকে দেখতে, সেই রকম ভাবে আমি তোমাদেরকে কবর থেকে দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমানের আকীদা যে নবী কবরে জীবিত, কারণ আল্লাহ পাক বলেছেন, হারামাল্লাহু আন তাকুলা আনসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরজাতুন। ব্রাদার ইসলাম, কারণ নবীদের দেহকে, নবীদের শরীরকে মাটির জন্য খাওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আজ অনেকেই ইলম না থাকার কারণে, না জানার কারণে অনেক নামধারী মৌলবি আজকে বলে থাকে যে নবীরা মাটির তলে আপনার মরে, তারা গলে পচে সড়ে চলে গেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার নবী হয় তাদের জন্য তাদের শরীরকে আমি হারাম করে দিয়েছি মাটির জন্য, মাটি তাদের শরীরকে খেতে পারবে না। আর তারা বলছে যে নবীরা বলে সড়ে মাটিতে মিশে গেছে। ব্রাদার ইসলাম, এই রকম আকীদা যে রাখবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়তে গেলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকির কারণে বাবার কাছে ছোটাছুটি করবে, মায়ের কাছে ছোটাছুটি করবে, মাকে গিয়ে বলবে, মা আজ একটা নেকির কারণে আমি জান্নাতের মধ্যে যেতে পারি না, মা গো আমি পৃথিবীর মধ্যে ছিলাম, আমি যা দিয়েছি তুমি তাই দিয়েছো, প্রয়োজনে রক্ত বিক্রি করে তুমি আমাকে পয়সা দিয়েছো, আমার প্রয়োজন পূরণ করেছো, কিন্তু মা আজকে একটা নেকির কারণে তোমার ছেলে আজকে জান্নাতে যেতে পারে না। তখন সেই দিন মা বলবে যে আমার ছেলে পৃথিবীতে রক্ত কেন, তুমি যদি আমার গর্দান চাইতে আমি দিয়ে দিতাম, কিন্তু আজকে একটাও নেকি তোমাকে আমি দিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে সেই দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি উমরা করবে বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তার নামায়ে আমলে 1 লক্ষ রাকাত 1 লক্ষ আপনার সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে, দুনিয়াতে জান্নাতি পাথরে চুমো দেওয়ার সুযোগ পাবে। জান্নাতি পাথর হাজরে আসওয়াদ
যখন কাবা ঘর যখন নির্মাণ করেন, হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথমে জান্নাত থেকে যখন হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন, পৃথিবীর জমিনে আসার পরে হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে তখন কোনো মসজিদ ছিল না, কোনো আপনার ইবাদত করার জায়গা ছিল না। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দুই হাত উত্তোলন করছে, ফরিয়াদ করলেন যে রব্বুল আলামিন, আমি জান্নাতের মধ্যে আসমানের মধ্যে বাইতুল মামুর দেখেছি, সেখানে ফেরেশতারা সেই বাইতুল মামুরের তাওয়াফ করত, সেখানে তারা তাসবিহ তাহলিল করত, তাদের আওয়াজ আমি শুনতে পেয়েছি। কিন্তু এই পৃথিবীর জমিনে আসার পরে, এই মাটিতে আসার পরে, এই দুনিয়াতে আমি আসার পরে কোনো মসজিদ দেখতে পাই না, এখানে ফেরেশতাদের কোনো তাসবিহ তাহলিলের আওয়াজ শুনতে পাই না। আল্লাহ গো, আমি এখন কোথায় ইবাদত করব? আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আমার পয়গম্বর আদম আলাইহিস সালাম, তোমার মনের আশা, তোমার মনের আকাঙ্ক্ষা আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, এ আদম আলাইহিস সালাম, আমি যে জায়গাটাতে নিশানি করে দেব, আমি যে জায়গাটাকে আমি নির্ধারিত করে দেব, সেই জায়গাটাতে তুমি কাবা ঘর বানিয়ে সেখানে নামাজ পড়ো, সেখানে তুমি তাওয়াফ করো, আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন ফেরেশতাকে তখন পৃথিবীর মধ্যে পাঠালেন। হযরতে আদম আলাইহিস সালাম তখন নিজের মতো করে আপনার কাবা ঘরকে তৈরি করলেন। কাবা ঘরের পাশে আপনার 5টা পাহাড় আছে। কয়টা আছে পাহাড় বাবা? 5টা পাহাড় আছে। তখনকার জামানাতে আপনার ইট ছিল না, চিমনি ভাটার ইট ছিল না, বাংলা ভাটার ইট ছিল না। তখন সেই পাহাড় থেকে পাথরগুলো কেনে হযরতে আদম আলাইহিস সালাম যেই রকম করে পেরেছে কাবা ঘরকে নির্মাণ করেছেন। কাবা ঘরকে নির্মাণ করার পরে কিছুদিন যাওয়ার পরে, কিছুদিন আপনার অতিবাহিত হওয়ার পরে তখন সেই কাবা ঘরের দেওয়ালগুলো আপনার পুরাতন হয়ে গিয়েছিল, কাবা ঘরের দেওয়ালগুলো আপনার ভেঙে গিয়েছিল। তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দেওয়া হলো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দেওয়া হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল আপনার ফিলিস্তিনে। যে ফিলিস্তিনে আজকে ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে অত্যাচার চলছে, নির্যাতন চলছে, আপনার ফিলিস্তিনের মসজিদে আকসাকে নিয়ে তো আপনার ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে। আব্বাজের আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল আপনার ফিলিস্তিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক আদেশ করলেন, ওগো আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার সঙ্গীকে সঙ্গে করে নিয়ে, হযরতে হাজরাকে সঙ্গে করে নিয়ে তুমি মক্কাতে কাবা ঘরের পাশে একটা উইরান, একটা ফাঁকা জঙ্গলের মধ্যে যাও। আল্লাহর আদেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরতে হাজরাকে আল্লাহর আদেশে নিয়ে আপনার বাবারে সেই উইরান জঙ্গলের মধ্যে চলে আসলেন। সেই জঙ্গলে আসার পরে হযরতে হাজরাকে সেই জায়গাতে রেখে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চলে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, গো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আপনি আমাকে এই জঙ্গলে একাই ছেড়ে চলে যাচ্ছেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ওগো আমার স্ত্রী হযরতে হাজরা, আমি তোমাকে জঙ্গলে আমি এই জন্য ফেলে যাচ্ছি, এটাই হচ্ছে আল্লাহর আদেশ। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে স্বামী যদি নিজের স্ত্রীকে যদি বাজারে যদি না নিয়ে যায়, পার্কে যদি না নিয়ে যায়, 3 দিন ধরে খাবে না, মুখ ভারী করে বসে থাকবে, 3 দিন ধরে খাবে না। এদেরকে যদি পার্কে ঘোরান আর বাজারে ঘোরান, আপনার খেতেও চাইবে না। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমার মাথার তাজ শোনেন, যদি এটা আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আপনার কোনো আর চিন্তা করার বিষয় না। আমি এই জায়গাতে আমি একাই থেকে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গা থেকে ফিরে গেলেন। আইগে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, তার স্ত্রী হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সেই জায়গাতে থাকতে লাগলো। আল্লাহর আদেশে হযরত হাজেরার গর্ভ থেকে একটা সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন, যার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে আসলেন। পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে আসার পরে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পানির প্রয়োজন, কিন্তু আপনার পানি নাই। দূরে আপনার পানি দেখতে পাওয়া যায়, দূরে আপনার বালির চর দেখতে পাওয়া যায়, পানির মতো লাগে। হযরত হাজেরা একবার সাফা পাহাড়ের দিকে আপনার দৌড়ায়। সাফা পাহাড়ে আপনার দৌড়ে যাওয়ার পরে দেখেন সেই জায়গাতে কোনো পানি নেই, বালু পড়ে আছে। একবার মারওয়া পাহাড়ের দিকে যায়, দেখেন সেই জায়গাতে বালি পড়ে আছে, পানির মতো লাগে, কিন্তু পানি নাই। সেই জায়গাতে আপনার বালি পড়ে আছে। এইভাবে হযরত হাজেরা আপনার ছোটাছুটি করেন। আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দি হযরত হাজেরা, তোমার এই দৌড়াদৌড়িকে আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে। কাল কিয়ামত পর্যন্ত আমি আমার বান্দার উপরে এটাকে আমি ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, কয়েকদিন পরে এই বাড়ির মালিক জনাব সাদরুল ইসলাম আপনার উমরাতে যাবে, সেখানে আপনার দৌড় লাগাতে হবে, কারণ সেটা হচ্ছে ওয়াজিব। আমার আল্লাহ পাকের কাছে হযরত হাজরার সেই কাজটা এত পছন্দ হয়েছিল, হযরত হাজরাকে জানিয়ে দেওয়া হলো, ওহে আমার বান্দী হযরত হাজরা, তোমার এই কাজটা আমার কাছে এত পছন্দ হয়েছে, যাও কিয়ামত পর্যন্ত আমি আমার বান্দার উপরে এই কাজটাকে আমি ওয়াজিব করে দিলাম, এই কাজটাকে আমি ফরজ করে দিলাম। বাপেরা আমার, আয়ে আমার হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এইভাবে আপনার ছুটাছুটি করতে লাগলো, এইদিকে তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাথরের উপরে আপনার ঘুমিয়ে আছে। পা দুটাকে আপনার পাথরের মধ্যে আপনার নাচাতে আছে। সে পায়ের আপনার গুল্লাতে আল্লাহ পাক সে পাথর থেকে পানি প্রবাহিত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি প্রবাহিত করলেন। যখন পানি প্রবাহিত করলেন, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে আসলেন ইসমাঈলের কাছে। ইসমাঈলের কাছে দেখেন তার পায়ের থেকে পানি প্রবাহিত শুরু হয়ে গেছে। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ধুলো বালি নিয়ে আপনার পানিগুলোকে খারাপ করলেন। এত পানি বেড়ে গেছে রে বাবা, ডান দিকে চলে যায়, বাম দিকে চলে যায়, আপনার সামনের দিকে চলে যায়, পিছন দিকে চলে যায়, এত পানি আর থামতে পারে না। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ধুলো বালি নিয়ে আপনার পানিটাকে খারাপ করেছিল। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেছিল জাম জাম, মানে থেমে যা থেমে যা। তখন থেকে সেই পানিটার নাম পড়ে গেল আপনার জমজম, সেই কূপটার নাম পড়ে গেল আপনার জমজম। হাজী ভাইরা আমার, আব্বাজিরা আমার, যখন উমরাতে যায়, হজে যায়, আপনার তাওয়াফ করার পরে সেই জমজমের পানি পান করে। সেই জমজমের পানি আপনার বাড়িতে নিয়ে আসে, গ্রামের মানুষ পান করে। আমার আল্লাহ পাক বলেন, আরে আমার বান্দারা, আমি জমজমের পানিতে তোমাদের জন্য আমি শেফা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জমজমের পানির মতো পৃথিবীতে কোনো পানি নেই। জমজমের পানি যখন প্রবাহিত হয়ে গেল, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সেই পানিটাকে বলেছিল, পানিটার নাম পড়ে গিয়েছিল জমজম, সেই কূপটার নাম পড়ে গিয়েছিল জমজম। আমার বাবারা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সে মক্কার মধ্যে আসলেন, মক্কার মধ্যে আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আরে আমার বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
আর দেরি করিও না, দেরি করিও না, আমার কাবা ঘরটাকে পুনরায় নির্মাণ করো। আমার কাবা ঘরটা ভেঙে গেছে, আমার কাবা ঘরটা ধ্বংস হয়ে গেছে, আমার কাবা ঘরটা ভেঙে গেছে, তার দেওয়ালগুলো পুরাতন হয়ে গেছে, সেই কাবা ঘরটাকে পুনরায় নির্মাণ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশে তার সন্তানকে বলতে লাগলেন, আরে আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম শোনো গো, আমার আল্লাহ পাকের আদেশ যে তোমাকে নিয়ে আমি কাবা ঘরটাকে আমি নির্মাণ করতে চাই, তোমার মতামত কি? সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছিল, ওগো আমার আব্বা জান, আমার কোনো বাধা নেই, চলেন তাড়াতাড়ি করে চলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরটাকে আপনার নির্মাণ করেছিলেন বাবা, কাবা ঘরটাকে আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি হয়ে কাজ করেছিলেন, আর সেই মিস্ত্রির হেল্পার হয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম কাজ করেছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথরগুলোকে আপনার বহে বহে নিয়ে এসে দিতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার গোল করে সেই জায়গাতে বসাতেন। যদি বলেন সুবহানাল্লাহ। এইভাবে কাবাকে নির্মাণ করা হয়েছিল। তো সেই জমজমের পানি তখন থেকে নাম পড়ে গেছিল জমজম। পরবর্তীতে কিছুদিন এইভাবে দিন যেতে যেতে কুফারে কুরাইশ, মক্কার কাফিরেরা সেই জমজম কূপে আপনার আবর্জনা ফেলে সেই জমজম কূপটাকে বন্ধ করে দিয়েছিল। বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা হযরতে জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদুকে স্বপ্নের মাধ্যমে দিদার করালেন। স্বপ্নের মাধ্যমে কেউ যেন হযরতে আব্দুল মুত্তালিবকে বললেন যে এ আব্দুল মুত্তালিব, তুমি আবে জমজমকে খুঁজে বের করো। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করতে লাগলেন, আল্লাহ, আবে জমজম আমি কোথায় থেকে খুঁজে বের করব? এই চিন্তা ভাবনা করতে করতে জানাবে আব্দুল মুত্তালিব সেদিন ঘুমিয়ে পড়লেন। দ্বিতীয় দিন রাত্রিবেলাতে আবার আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্দুল মুত্তালিব, তুমি দেরি করিও না, আবে জমজমকে খুঁজে বের করো। আব্দুল মুত্তালিবের আবার ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ, আমি আবে জমজম কোথায় আছে আমি কি করে খুঁজে বের করব? এই চিন্তা ভাবনা করতে করতে সেদিন ঘুমিয়ে পড়লেন। তৃতীয় দিন রাত্রিবেলাতে জানাবে আব্দুল মুত্তালিবকে আবার কেউ যেন এসে বলছেন, এ আব্দুল মুত্তালিব, তুমি আবে জমজমকে খুঁজে বের করো। আব্দুল মুত্তালিব তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, আজ 3 দিন ধরে তুমি আমাকে স্বপ্নে দিদার করাচ্ছ, বলছো আবে জমজমকে খুঁজে বের করো, আবে জমজম বের করো। এই আবে জমজম কোথায় আছে আমি কোথায় থেকে খুঁজে বের করব? জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মাধ্যমে সেই ব্যক্তি তখন বলল, আরে আব্দুল মুত্তালিব, তুমি ঘুম থেকে ওঠার পরে তুমি সোজা রাস্তা ধরে চলে যাবে। যেতে যেতে তুমি দেখতে পাবে রাস্তার আপনার ডান দিকে, রাস্তার ধারে দেখতে পাবে যে 2টা মূর্তি দাঁড়িয়ে আছে। তারপরে তুমি দেখতে পাবে যে আসমানের দিক থেকে একটা কালো কাওয়া উঠতে উঠতে আসবে, আর 2টা মূর্তির মধ্যস্থলে বসে যাবে। মধ্যস্থলে বসার পরে সে আপনার কালো কাওয়াটা মাটির মধ্যে চোঁচ মারবে। যেই জায়গাটাতে চোঁচ মারবে গো, সেই জায়গাতে হবে আবে জমজম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারে, এবার জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। জানাবে আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারিসকে আপনার ডাক দিল, বলেন বেটা হারিস রে, এদিকে আয়। এবার বড় ছেলে হারিসকে সঙ্গে করে নিয়ে আপনার কোদালি নিয়ে আপনার রাস্তা ধরে যেতে লেগেছে। রাস্তা ধরে যেতে যেতে দেখতেন ঠিকই রাস্তার ধারে 2টা মূর্তি আপনার দাঁড়িয়ে আছে। জনাবে আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছেন, আল্লাহ গো, এবার হয়তো আমার স্বপ্ন হয়তো সত্য হয়ে যাবে গো আল্লাহ। 2টা মূর্তি আমি দেখতে পেয়ে নিয়েছি, কিন্তু এই 2টা মূর্তির মধ্যে স্তরে যে একটা কালো কাওয়া উঠতে উঠতে সেই জায়গাটাতে চোখ রয়েবে, কই দেখতে পাই না কেন? এইরকম চিন্তা ভাবনা করছে, হঠাৎ করে আসমানের দিক থেকে একটা কালো কাওয়া উঠতে উঠতে এসে 2টা মূর্তির মধ্যস্থলে বসে গেল। মধ্যস্থলে বসে যাওয়ার পরে নিজের চোঁচটাকে মাটির মধ্যে মারতে আরম্ভ করেছে। এবার জানাবে আব্দুল মুত্তালিব তখন বেটা হারিসকে বলছে,
বেটা হানিস রে, আর দেরি করা যাবে না রে বেটা, এই জায়গাটাকে খুঁড়তে আরম্ভ করে দাও। এবার বেটা হানিস বলতে লাগলো, আব্বা গো এই জায়গাটা কেন খনন করব, এই জায়গাটা কেন খনন করব? বলছে বেটা হানিস রে, এই জায়গাটা এই জন্য খনন করবে যে এই জায়গাতে আবে জমজম লুকিয়ে আছে, এই জায়গাতে আবে জমজম আছে। যখন হানিস যখন আপনার সেই জায়গাটাকে আপনার খনন করতে লেগেছে, জমির মালিক এসে আব্দুল মুত্তালিবের হাত ধরে নিয়েছে, বলেন আব্দুল মুত্তালিব তুমি আমার এই জায়গাটা কেন খনন করতে লেগেছো বলো? আব্দুল মুত্তালিব তখন বলেছিল, এই জায়গাতে আবে জমজম লুকিয়ে আছে, এই জন্য আমি খনন করতে লেগেছি। এবার তখন সেই জমির মালিক আব্দুল মুত্তালিবকে বলেছিল, ওগো আব্দুল মুত্তালিব এই জায়গাতে তুমি আবে জমজম জীবনেও খুঁজে পাবে না। এই মক্কার লোকেরা আবে জমজম খোঁজার জন্য অনেক জায়গাতে খনন করেছে, দেখো মাটিকে উঁচু উঁচু করে রেখে দিয়েছে, কিন্তু তারা মা আপা সেই জায়গাতে আবে জমজম খুঁজে পায়নি, অতএব তুমি আবে জমজম খুঁজে পাবে না। এবার আব্দুল মুত্তালিব বলছে, না না আমি অবশ্যই পাবো। এক কথা দুই কথা হতে হতে আপনার মানুষজন, এলাকার মানুষজন আপনার জমা হয়ে গেল। আব্দুল মুত্তালিব এক পর্যায়ে বলে ফেললো, ওরে জমির মালিক শোনো গো, যদি এই জায়গাতে যদি আমি আব্দুল মুত্তালিব বলছে এই জায়গাটা যদি আবে জমজম যদি না থাকে, তাহলে আমার আধা সম্পত্তি আমি তোমাকে লিখিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে লিখে দেব। তখন সেই জমির মালিক মনে মনে চিন্তা করতে লাগলো যে আব্দুল মুত্তালিব সেই আবে জমজম পাক বা নাই পাক, আমি তো আব্দুল মুত্তালিবের আধা সম্পত্তি পেয়ে নেব, ঠিক কি না? ঠিক আছে খনন করেন, কোনো অসুবিধা নেই। এবার আব্দুল মুত্তালিব তখন সেই জায়গাটাকে আপনার খনন করতে লাগলেন। তার বেটা হারিস যখন খনন করতে লাগলেন, খনন করতে 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 এক পর্যায়ে আপনার একটা মূর্তি বেরিয়ে আসলো। সেই মূর্তিটা আপনার মাটির ছিল না, লোহার ছিল না, পিতলের ছিল না, সেই মূর্তিটা ছিল আপনার সোনার। জোরে বলেন সুবহানাল্লাহ। মূর্তিটা যখন বেরিয়েছিল, এবার জানাবে আব্দুল মুত্তালিব তখন বলছেন, বেটা হারিস তুমি হয়তো মাটি খনন করতে করতে হয়তো ক্লান্ত হয়ে গেছো, দাও আমাকে একটু কোদালিটা দাও। এবার জানাবে আব্দুল মুত্তালিব কোদালিটা নিয়ে বিসমিল্লাহ বলে যখনই খনন করতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে আবে জমজম ফোহরা মরে চালু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবে জমজম সেই কূপটা যে হাজী ভাইরা আমার, আব্বাজিরা আমার, যে কূপের পানি নিয়ে আসেন, সেই কূপটা আবার চালু হয়ে গেল। তখন আবে জমজম পাওয়ার পরে মক্কার মানুষ জানাবে আব্দুল মুত্তালিবকে কাঁধে উঠে নিলেন, গোটা মক্কাটা আপনার ঘুরতে লাগলেন, আর তারা নারে লাগাতে লাগলেন যে আব্দুল মুত্তালিব জিন্দাবাদ, আব্দুল মুত্তালিব জিন্দাবাদ। এইরকম করে তাদেরকে গোটা মক্কাতে জানাবে আব্দুল মুত্তালিবকে কাঁধে উঠিয়ে ঘুরাতে লাগলো, আর বলতে লাগলো যে দুনিয়ার মানুষের কথা মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু এই আব্দুল মুত্তালিবের কথা কোনোদিন মিথ্যা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কথা কোনদিন মিথ্যা হবে না। এই জন্য আব্দুল মুত্তালিবের সম্মান বেড়ে গেল, আব্দুল মুত্তালিবের যখন মান সম্মান বেড়ে গেল, জানাবে আব্দুল মুত্তালিব এই শুকরিয়াতে কাবা ঘরের গিলাফকে ধরে আল্লাহর কাছে একটা মান্নত করে ফেললেন যে আল্লাহ গো, তুমি আমার মান সম্মানকে বাড়িয়েছো, তুমি আমার মান সম্মানকে উঁচু করেছো। আল্লাহ আমি এই শুকরিয়াতে আমি আমার 10টা ছেলের মধ্যে আমি একটা ছেলেকে তোমার রাহে আমি কুরবানি করে দেব। ব্রাদার ইসলাম, জানাবে আব্দুল মুত্তালিব এই মান্যতটা যখন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার পরে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস এরকম করে কিছুদিন আপনার অতিবাহিত হওয়ার পরে যখন মানুষ তখন আল্লাহকে স্মরণ করে, যখন বিপদে পড়ে তখন, ঠিক না? যখন মানুষ ঠেলায় পড়ে, ঠেলার নাম বাবাজি বলে না, যখন ঠেলায় পড়ে তখন মানুষ আল্লাহকে স্মরণ করে। করোনা ভাইরাসের সময় দেখলেন মসজিদ একবারে ফুল হয়ে গেছে। ফুল হয়েছিল আপনাদের দিকে? হয়েছিল। করোনা ভাইরাসের সময় মসজিদ ফুল হয়ে গেছিল, মসজিদ আর জায়গা দেওয়া যাচ্ছিল না, এত নামাজি আপনার। আর এখন 11 জুটানো ভালো করে।
করোনা ভাইরাসও গেছে, নামাজিও সব হারিয়ে গেছে। তো এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বালা বান্দার জন্য। ব্রাদার ইসলাম, মানুষ দিনে এমনি আপনার 5 বার হাত ধয় না, মুখ ধয় না। আল্লাহ কইছে যে তুই আতে তুই দড়িয়া বাড়াবি, থাম, এমন আযাব দিব যে তুই দিনে 5 বার ওযুও করবি তুই। ব্রাদার ইসলাম, এই করোনা ভাইরাসের সময় যারা নামাজ পড়েন তারা স্যানিটাইজ ব্যবহার করেছে। স্যানিটাইজ একটা মেডিসিন আছে, স্যানিটাইজ ব্যবহার করেছে। তারা আপনার মুখে মাস্ক দিয়ে বাড়িয়েছে। অনেক হিন্দু মহিলারাও আপনার সবাই দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে তোরা পর্দা করবি না, তারা পর্দা করলে তারা মুসলমানদের মহিলাদেরকে দেখতে পারিস না, আমি এমন আযাব দিব যে তোরা হিন্দু হয়েও, তোরা অন্য ধর্মের মানুষ হয়েও পর্দা করতে বাধ্য হবি। ব্রাদার ইসলাম, এই জন্য পর্দা হচ্ছে, মহিলাদের পর্দা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। আমার মা বোনেরা, আপনারা যখন বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গাতে যাবেন, অবশ্যই আপনার বরখা পরিধান করে যাবেন, নিজের ইজ্জতের আপনার হেফাজত করবেন, তাহলে আপনার সম্মানকে আল্লাহ তাআলা উঁচু করবে। জোরে বলেন আমিন। আল্লাহ মাওলানা রূপকার সাজালো চরাচর শেখর, রূপকার সাজালো চরাচর। মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলবো না, ছেড়ে দেবো? বলবো? বলুন তো, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালে চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। চারিদিকে নবরূপে পারে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখির দায় সুশীতল, আখির দায় সুশীতল, আখির দায় সুশীতল। কেটে গেছে কোন শীত নবরূপে দ্বিপ্রহর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন, উৎসব আয়োজন, উৎসব আয়োজন, উৎসব গুঞ্জনে মুখরিত গোটা পুরো দ্বিপ্রহর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন
রূপকারে সাজালো এই চরাচর। মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উল্লাস করে আজ সাহারায় লোহাওয়ায় ফোরাতে জল রাশি কোলে কোলে উচালায়, কোলে কোলে উচালায়, কোলে কোলে উচালায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝরে শিখর, রূপকারে সাজালো এই চরাচর শিখর, রূপকারে সাজালো এই চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর শিখর, রূপকারে সাজালো এই চরাচর শিখর, রূপকারে সাজালো এই চরাচর। অগণিত ফারিস্তারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান, গাহে কার গুণগান, গাহে কার গুণগান। করে সব জয় ধ্বনি আল্লাহু আকবার শিখর, রূপকারে সাজালো এই চরাচর শিখর, রূপকারে সাজালো এই চরাচর শিখর, রূপকারে। আমার জন্য সুবহানাল্লাহ। এসে কোন রূপকারে সাজালো এই চরাচর। এটা মাহফিলে আগে আমারটা আগে পকেটে ভরি, মিসাইল হয়ে গেলে লস হয়ে যাবে, সবই লস। এসে কোন রূপকারে সাজালো এই চরাচর শিখর, রূপকারে সাজালো এই চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর শিখর, ऐसे कौन रूपकारे साजालो এই চরাচর से कौन रूपकारे साजालो এই চরাচর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ। দরুদ পড়তে এত কান্নাসি করছেন আপনারা, কেন পয়সা লাগছে? দরুদ পড়তে গেলে নেকি হবে, দরুদ একটু জোরে করে পড়বে। দরুদ পড়তে এত কান্নাসি করছে, আওয়াজই বের হয় না মনে হচ্ছে। একটা কাঞ্চুস মানুষ কিছু খাজানা, কিছু টাকা পয়সা, কিছু সোনা দানা আপনার বাড়ির কোনো একটা জায়গাতে দাফন করে জায়গা ভুলে গেছে। এবার জায়গা ভুলে গেছে, মনে কিন্তু আর পড়ে না। আর কাঞ্চুস মানুষকে দেখবেন 1 টাকা যদি খরচ করে ও সারা দিন খালি চিন্তা করবে, এই জায়গাতে 1 টাকা খরচ করে দিল, আর নিন হবে না। ওই কাঞ্চুস কিন্তু আপনার কিছু টাকা পয়সা বাড়ির কোনো একটা জায়গাতে দাফন করে, বাড়ির কোনো একটা জায়গাতে লুকিয়ে রেখে জায়গা কিন্তু ভুলে গেছে। ভুলে যাওয়ার পরে খুব আপনার এদিকে ওদিকে যাচ্ছে, মনে কিন্তু পড়ে না। দুদিন, একদিন যাচ্ছে পার হয়ে, দুদিন পার হয়ে যাচ্ছে, 3 দিন পার হয়ে যাচ্ছে, মনে পড়ে না। এবার তখন ওই মানুষটা কিন্তু ইমামে আজম আবু হানিফার দরবারে চলে গেছে। বলছেন, হুজুর 3 দিন আগে আমার কিছু টাকা পয়সা, কিছু খাজানা কোন জায়গাতে আমি রেখে জায়গা ভুলে গেছি, মনে পড়ে না। তো কোন জায়গাতে আছে আপনি একটু বলে দেন। ইমামে আজম আবু হানিফা বলছেন যে কোন মাসলা যদি হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করবো, আমি বলে দিব। কোন মাসলা হলে আমি বলে দিব। কোন জায়গাতে তোমার খাজানা দাফন করে তুমি ভুলে গেছো, ওটা কি আমি বলতে পারি? বলছে, না হুজুর বলেন। বারবার করে যখন কাগতি মিনতি করতে লেগেছে, এবার ইমামে আজম আবু হানিফা তখন তাকে সেই কাঞ্চুসকে বলছে যে শোনো, কোন জায়গাতে আছে তোমার খাজানা, তোমার টাকা পয়সা, আমি তো বলতে পারবো না, কিন্তু একটা তোমাকে আমল বলে দিচ্ছি।
যদি এই আমলটা যদি করতে পারো তাহলে আমার বিশ্বাস যে তুমি সেই টাকা পয়সা তোমার খাজানাটি পেয়ে নিবে। হুজুর বলেন, বলছে আমার বিশ্বাস যে তুমি পেয়ে নিবা, কিন্তু মনে হয় এই কাজটা তুমি করতে পারবে না। বলছে না হুজুর, যতই কষ্ট হোক আমি করব, যা করতে হয় করব, কিন্তু সে মাল যেন আমি পেয়ে নিই, আমার টাকা পয়সা যেন পেয়ে নিই। এবার সেই কান্তুস কিন্তু কি করেছে, হানিফা বলছেন যাও তুমি বাড়ি যাও, আর ভালো করে গোসল করে ভালো কাপড় পরিধান করে মুসাল্লা বিছাবা, মুসাল্লা বিছিয়ে সেখানে 100 রাকাত নফল নামাজ পড়বা। বলছে ঠিক আছে হুজুর, 100 রাকাত কেন, দরকার হলে 200 রাকাত পড়ে নিব, কারণ টাকার আপনার ব্যথা কতটা সেই জানে। বলছে ঠিক আছে হুজুর পড়বো। এবার আপনার মুসাল্লা বিছিয়ে ভালো করে গোসল টোসল করে আতর সেন্ট খুশবু সব লাগিয়ে মুসাল্লা বিছিয়েছে, মুসাল্লা বিছিয়ে একবারে টুপি টাপি লাগিয়ে নামাজ শুরু করেছে। যেমনই নামাজ শুরু করেছে এইদিকে শয়তানের পেটে আপনার ব্যথা উঠে গেছে। যদি এই মানুষটা যদি 100 রাকাত নফল নামাজ পড়ে লয়, আল্লাহ হয়তো নামাজকে কবুল করবে, একে হয়তো মাফ করে দিবে, একে নামাজ পড়তে দেওয়া হবে না। কারণ আপনাদের সামনে বললাম যে সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের খোলাখুলি দুশমন, মানুষের রগে রগে আপনার চলার ক্ষমতা দিয়েছে আল্লাহকে। আল্লাহ বলেছেন এই শয়তান, এই ইবলিস, তুমি আমার যে খাঁটি বান্দা হবে তাকে তুমি করতে পারবে না, পথ ভ্রষ্ট করতে পারবে না। শয়তান তখন বলছে যে এই মানুষটা যদি 100 রাকাত যদি নফল নামাজ পড়ে লয়, তাহলে হয়তো আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবে, তাকে হয়তো কবুল করে নেবে। এই জন্য না, একে নামাজ পড়তে দেওয়া হবে না। প্রথম রাকাতে কিন্তু আপনার ওকে মনে করিয়ে দিয়েছে ওই কানটাতে অমুক জায়গাতে কলের গোড়াতে তুই যে টাকা, ওখানে টাকা পয়সা, ওখানে সোনা দানা ওখানে তুই ই করে রেখেছিস, মাটির তলে গাড়ে রেখেছিস। যখন আপনার পড়ে গেছে কিসের আর নামাজ আর কিসের টুপি আর কিসের তসবিহ, ফেলে দিয়ে যায়, নামাজ নামাজ সব কিছু ফেলে দিয়ে একবারে ছুটেছে কোদল নিয়ে, ঘুরতে 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 যখন আপনার খাজানা যখন পেয়ে নিয়েছে একবারে খুব খুশি, আর রাত্রে নিন হয় না, সকালে একবারে সাথে সাথে ইমামে আজম আবু হানিফার দরবারে চলে গেছে। বলছে হুজুর লাখো শুকর যে আমি খাজানাটি পেয়ে নিয়েছি। বলছে ঠিক আছে, খাজানা তো পেয়েছো, কিন্তু তোমাকে যে বলেছিলাম যে 100 রাকাত নামাজ পড়বে, নামাজ কি পড়েছো? বলছে হুজুর নামাজ পড়া হয়নি। বলছে আমি তো তোমাকে আগে বলেছিলাম যে তুমি যদি খাজানা পেলো তাহলে আর নামাজ পড়তে পারবে না। নামাজ পড়তে গেলে আপনার অনেক রকম কথা মনে পড়ে, বলে না বাবা? নামাজ পড়তে গেলে অনেক কথা মনে পড়ে। এছাড়া নামাজ পড়ে এক জায়গাতে কিছু মুসল্লি আপনার বলছেন যে নামাজ পড়তে গেলে এটা উপকার হয়, ওটা উপকার হয়, বলা বলি করছে। এবার একটা মানুষ এসে তখন বলছে যে নামাজ পড়তে গেলে আসলে উপকার হয়। তখন এই ব্যাপারে অন্য মুসল্লি জিজ্ঞাসা করছে, আচ্ছা নামাজ পড়লে কি উপকার হয় বলো তো? বলছে নামাজ পড়লে উপকার হয় না, আমি প্রত্যেকদিন এশারের নামাজ পড়ি, আমি ফজরের নামাজ পড়তে পাই না, জোহরের নামাজ পড়তে পাই না, আসরের নামাজ পড়তে পাই না, সারাদিন তেল বিক্রি করি, দোকানে তেল বিক্রি করি, এশারের নামাজ যখন পড়ি আমার 7টা দোকান, এশারের নামাজ যখন পড়ি কোনটা কাস্টমারকে কতটি তেল দিয়েছি, কার কাছে টাকা নিয়েছি না নিয়েছি, আমি নামাজ পড়তে গেলে আমার সবই মনে হয়ে যায়। নামাজ পড়তে গেলে সব মনে হয়ে যায়। তো নামাজ যখন আপনি পড়বেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, শয়তান আপনার নামাজকে ভাঙাবার জন্য অনেক রকম কথা আপনার মনে করবে। বাপজির আমার, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। তো বাপজি বলছিলাম যে হযরতে জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তার বড় ছেলে হারিসকে নিয়ে রাস্তা ধরে যেতে যেতে দেখলেন এক জায়গাতে মূর্তি দাঁড়িয়ে আছে, আসমানের দিক থেকে একটা কালো কাউয়া আসলো এবং সেই মূর্তির মধ্যস্থলে বসে সেই জায়গাটাতে চোঁচ মারলো। জনাবে আব্দুল মুত্তালিব তার ছেলেকে হুকুম করলো যে তুমি এই জায়গাটা খনন করো। হযরতে আব্দুল মুত্তালিব খনন করলেন, সেখান থেকে আপনার আবে জমজম কূপ প্রবাহিত হলো। কূপ যখন প্রবাহিত হয়ে গেল
তখন আব্দুল মুত্তালিবকে মক্কার মানুষ কাঁধে উঠিয়ে নিয়ে গোটা মক্কাতে ঘুরাতে লাগলো এবং নারে লাগাতে লাগলো, আব্দুল মুত্তালিব জিন্দাবাদ। আব্দুল মুত্তালিবের সম্মান বেড়ে গেল। আব্দুল মুত্তালিব শুকরিয়াতে কাবা ঘরের গ্লাফকে ধরে আল্লাহর কাছে একটা মান্নত করলেন, আল্লাহ তুমি আমাকে 10টা সন্তান দিয়েছো, 10টা সন্তান যদি আমার সহি সালামত যদি বেঁচে থাকে আল্লাহ, তাহলে তোমার রাহে আমি একটাকে কুরবানি করে দেব। এই দোয়াটা কিন্তু হযরতে জানাবে আব্দুল মুত্তালিবের এই দোয়াটা কিন্তু কবুল হয়ে গেল। যখন হয়ে গেল তখন আব্দুল মুত্তালিবকে জানিয়ে দেওয়া হলো, আব্দুল মুত্তালিব কিন্তু একটা ছেলেকে যে কুরবানি করতে সেই কথাটা কিন্তু ভুলে গেছে। আব্দুল মুত্তালিবের দায়িত্ব বেড়ে গেছে, আজকে এই গ্রামের বিচার করা, কাল ওই গ্রামের বিচার করা, আজকে এই পাড়ার বিচার করা, কালকে ওই পাড়ার বিচার করা, এইভাবে বিচার করতে করতে আপনার দায়িত্ব যখন বেড়ে গেছে, কুরবানি যে করবে এই কথাটা কিন্তু ভুলে গেছে। এবার জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার শব্দের মাধ্যমে দেখালেন এবং বললেন, আরে আব্দুল মুত্তালিব, তুমি যে বলেছিলে যে আল্লাহ আমার সন্তান যদি সহি সালামত যদি বেঁচে থাকে গো আল্লাহ, তোমার রাহে একটা সন্তানকে আমি কুরবানি করে দেব, ওই কুরবানি করো। এবার জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ গো আমি কোনটা ছেলেকে কুরবানি করব? বড় ছেলেকে যদি বলি তোমাকে কুরবানি করব, বড় ছেলে মনে দুঃখ পাবে। ছোট ছেলেকে যদি বলি, ছোট ছেলে মনে দুঃখ পাবে। মেজ ছেলেকে যদি বলি, মেজ ছেলে মনে দুঃখ পাবে। যদি সেজ ছেলেকে বলে, সেজ ছেলে বলবে আব্বা হয়তো আমাকে ভালোবাসে না, এই জন্য আমাকে কুরবানি করবে। এখন আমি কোনটা ছেলেকে আমি কুরবানি করব? আমার বাবা না। এবার জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 10টা ছেলেকে ডাক দিলেন। 10টা ছেলে আপনার আব্বা জানকে ঘেরাও করে বসে গেছে। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলের চেহারার দিকে তাকায়, ছোট ছেলের চেহারার দিকে তাকায়, মেজ ছেলের চেহারার দিকে তাকায়, একটা একটা করে প্রত্যেকটা ছেলের চেহারার দিকে তাকায়। জনাবে আব্দুল মুত্তালিবের চোখে দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ গো এখন আমি কোনটা ছেলেকে বলবো গো আল্লাহ যে তোমাকে কুরবানি করব? এই চিন্তা ভাবনা করে জনাবে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। আব্দুল মুত্তালিবের ছেলেরা আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা গো আপনি কেন কান্না করছেন গো আব্বা? কেন আপনি কান্না করছেন বলেন না? এবার জনাবে আব্দুল মুত্তালিব তখন বললেন, আরে আমার বেটারা, যখন তোমরা ছোট ছিলে রে, তখন আমি যখন কাবা ঘরে গেলাম ধরে আমি আল্লাহর কাছে একটা মান্নত করেছিলাম যে আল্লাহ গো তুমি আমাকে 10টা সন্তান দিয়েছো গো আল্লাহ, যদি 10টা সন্তান যদি সহি সালামত যদি বেঁচে থাকে তাহলে তোমার রাহে আমি একটা ছেলেকে কুরবানি করে দেব। এবার 10টা ছেলে সঙ্গে সঙ্গে মাথাকে নত করে দিলেন, মাথাকে ঝুঁকিয়ে দিলেন, বলছেন আব্বা জান আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আমাদের মধ্যে আপনি যাকে চান আপনি কুরবানি করেন, আমাদের কোনো অসুবিধা নেই। ব্রাদার ইসলাম জানাবে আব্দুল মুত্তালিব এবার চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ আমি এখন কোনটা ছেলেকে কুরবানি করব? জানাবে আব্দুল মুত্তালিব এই চিন্তা ভাবনা করতে করতে রাহিবের বাড়িতে গেলেন। আল্লাহওয়ালা রাহিবের বাড়িতে গিয়ে জানাবে আব্দুল মুত্তালিব তখন বলতে লাগলেন সে আল্লাহওয়ালা রাহিবকে, যে আল্লাহওয়ালা রাহিব এখন আমি কোনটা ছেলেকে আমি কুরবানি করব আমি খুঁজে পাই না। এই আল্লাহওয়ালা রাহিব তখন বলল যে আব্দুল মুত্তালিব তুমি তোমার ছেলেদের নাম চিঠির মধ্যে লিখে তুমি লটারি করবে, যেটা ছেলের নাম লটারিতে উঠবে তাকেই তুমি কুরবানি করবে। জানাবে আব্দুল মুত্তালিব বাড়িতে এসে লটারি করলেন, একবার দুবার তিনবার আপনার আব্দুল্লাহর নাম উঠলো। জানাবে আব্দুল মুত্তালিব এবার সিদ্ধান্ত করে নিলেন যে আমার ছোট ছেলে আমি আব্দুল্লাহকেই কুরবানি করব। বাপজিরা আমার আব্দুল্লাহকেই কুরবানি করব। তখন জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সে আল্লাহওয়ালা রাহিব
এলাকার মানুষ আব্দুল মুত্তালিবকে বাধা দিয়ে দিল যে না, আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না। যখন আব্দুল মুত্তালিব বললেন যে আমাকে যখন কুরবানি করতে দেবে না তাহলে আমি কি করব, তখন আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব শোনো, তুমি তোমার ছেলেদের নাম চিঠির মধ্যে একদিকে রাখো এবং 10টা উটের নাম একদিকে রাখো, একদিকে আব্দুল্লাহর নাম, একদিকে 10টা উটের নাম, এইভাবে করে তুমি লটারি করে যাও। যখন আব্দুল্লাহর নাম ওঠা যখন বন্ধ হয়ে যাবে, উটের নাম যখন উঠবে, তখন উট কুরবানি করে দেবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বাপজিরা আমার, এইভাবে করে আপনার লটারি করতে লাগলেন। 110টা বা 110টা উঠার আব্দুল্লাহর নাম 10 বার আসার পরে 11 বারের বেলা তখন উটের নাম এসেছিল। আব্দুল মুত্তালিব তখন 110টা উটকে কুরবানি করেছিল। কোন জনাবে আব্দুল্লাহ কুরবানি হওয়া থেকে বেঁচে গিয়েছিল। মুহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাত অনেক হয়ে গেছে, শেষ করে দেব। একটা নাতে রাসূল পড়ে আমি শেষ করব। একবার মুহাব্বতে গোটা মানবে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। আরে 10 মাস 10 দিন গর্ভে তুমি রেখেছিলে, 10 মাস 10 দিন গর্ভে তুমি রেখেছিলে, সেতে রাতে কত কষ্ট তুমি সহেছিলে, মাগো তোমার দুধের দেনা কবু হবে না, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতেরি রাতে কত কষ্ট তুমি সহেছিলে, মাগো তোমার দুধের দেনা কভু হবে না, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। যাই হোক বাবুজি আমার, শোনাটা বড় কথা নয়, আলোচনা শুনে তার প্রতি আমল করাটাই হচ্ছে বড় কথা। এই জন্য যতক্ষণ আলোচনা হলো, আল্লাহ পাক তার প্রতি যেন আমাদের সকলকে যেন আমল করার জন্য তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কহিলাম কথা, পারিলাম যত, লইতেছি বিদায়। আজকের মতো জিন্দাবাদ মুসলমান, জিন্দাবাদ ইসলাম নীতি, সবাই মিলে করব আবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়িয়ে যান, ক্যাম্প করে নিন।
ইয়া নবী সালামু আলাইকা মালাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ গুনহগার গুনহারি ফলে যাই যদি দোজখির তলে ডাকিয়া উম্মতি বলে দিও গো নিদানে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি কবরে যত যাব আপনার দিদার পাব দাঁড়িয়ে সালাম জানাব দিদারের খুশি মানাব ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বসে যান সকলে।